এক ধরনের নতুনত্ব নিয়ে সরকার গঠন করার কারণেই নানান ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। একটা সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে, যেহেতু আমরা নির্বাচনের চর্চাই করছিলাম স্বাধীনতার পর থেকে, কিন্তু আমাদের এই পরিবর্তনটা এই যে গত বছরের 5ই আগস্টে যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এটা একটা অস্বাভাবিক ঘটনা। আর এই অস্বাভাবিক ঘটনাটা ঘটেছে সেটাও কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। সাধারণত এই জাতীয় সরকার পতনের যখন একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসেন, নির্বাচনকে তারা কলঙ্কিত করে, কুক্ষিগত করে, তখন একটা জনবিপ্লব বা গণ অভ্যুত্থান হয় এবং সেটি নেতৃত্বে রাজনৈতিক দলই থাকে। কিন্তু আমরা এখানে দেখলাম যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো পেছন থেকে সহযোগিতা করেছে, কিন্তু মূল কারিগরের ভূমিকায় ছিল হচ্ছে ছাত্ররা। আবার ছাত্ররাও কিন্তু আন্দোলনটা শুরু করেছে একটা কোটার বিরুদ্ধে তাদের অবস্থান, পরবর্তীতে সেটা এক দফায় চলে গেছে। তো এই ছাত্ররা সরকার গঠন করেছে, তাদের নেতৃত্বেই বলা যায় একটা বিপ্লব হয়েছে। পরবর্তীতে একদিক থেকে আমাদের সেনা বাহিনী সাপোর্ট ছিল সেখানে, আবার দেশের যে সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, তাদেরও এক ধরনের সমর্থন ছিল। সব মিলিয়ে একটা সরকার গঠন হয়েছে। সো এই সরকার যেহেতু একেবারেই নতুন একটা সরকার, তত্ত্বাবধায়ক সরকারও না, আমাদের সংবিধানে যে সংবিধান এখন রয়েছে সেই সংবিধানে বর্ণিত কোনো সরকারও না, আবার গণ অভ্যুত্থানের সরকারও না। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো সকল কিছুকে ভেঙে চুরমার করে দেওয়া হয়, সেখানে সংবিধানটাকেও স্থগিত করা হয়, এখানে সেটা করা হয় নাই। তো ফলশ্রুতিতে এরকম একটা এক ধরনের জটিলতা বা এক ধরনের নতুনত্ব নিয়ে সরকার গঠন করার কারণেই নানান ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এটা হচ্ছে অস্থিরতার মূল কারণ। আন্দোলনে আসলে সমর্থন ছিল, এটা ঠিক আছে, কিন্তু সকল রাজনৈতিক দল যে একটা ঐক্য করে ছাত্রদেরকে সাপোর্ট দিয়েছে তা কিন্তু না। আপনারা দেখেছেন যে আন্দোলনের একদম খুব কাছাকাছি সময়েও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো কিন্তু সাংবাদিকদের বলেছে যে এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন। তো পরবর্তীতে আন্দোলনটা সফল হয়েছে এবং অবশ্যই এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধু গুরুত্বপূর্ণ না, বরং এর পেছনে, ছাত্রদের পেছনে যেই বড় শক্তিটা কাজ করেছে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব থেকে বুদ্ধি, পরামর্শ এবং জনবল, সব ধরনের সহযোগিতা। কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোনো রাজনৈতিক দলের এক ধরনের অস্থিরতা কাজ করেছে ক্ষমতায় যাওয়ার, কারোর মধ্যে শক্তি প্রদর্শন করবার বা সামনে এগিয়ে যাওয়ার। কেউ হয়তো চিন্তা করেছেন যে অনেক দিন তারা রাজনীতি করতে পারেন নাই, এখন একটা রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে এক ধরনের অস্থিরতা এবং সমন্বয়হীনতাই মূলত এই সরকারের জন্য একটা বিষ পড়া হয়েছে। আবার সরকারের মধ্যেই যারা আছেন, যে উপদেষ্টা রয়েছেন, তাদের অনেকেরই আমরা দেখেছি তারা এই বিপ্লবটাকে ধারণ করেন নাই। তারা উপদেষ্টা হয়েছেন ঠিকই, তারা ব্যক্তিগত জীবনে সৎ বা তারা ক্ষমতা লোভী না, কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকার কারণে তারাও আসলে এক হচ্ছে অনভিজ্ঞতা, আর একটা হচ্ছে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট তারা লালন করেন নাই, লালন করেছেন, ধারণ করেন নাই। এই দুইয়ের সমন্বয়হীনতাই আমাদের কাছে সমস্যা মনে হয়েছে।